আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো না থাকলেও ভালো বলতে হইব। কিনলেক আপনাদের মাঝে অনেক দিন ধরে আসতে পারি না। আমার শরীর অনেকটাই খারাপ, জ্বর ঠান্ডা আমার ভালো মতন লাগুরে পাইছে। কথায় আছে না, দিলে বালা, না দিলে কালা। হেমন হইলে আমার কথা, ওষুধ খাইলে বালা, না খাইলে মনে করেন কালা। যতক্ষণ ওষুধ খাই অতক্ষণই সুস্থ। আবার যেই হেই মায় কুইটা গাইটা দিতেছে। আর এটা হলো দেশি মিনি মাছ। আজকে আমি মিনি মাছগুলো খুব সুন্দর করে রান্না করুম, আর আমডাইল রান্না করুম। আর কি কি রান্না করি আমার সাথে থাকেন ও দেখতে থাকেন। আর জানি রে, প্রচুর গরমে প্রতিটা মানুষ মনে করেন গরম ঠান্ডা অসুস্থ। দিন হইলে গরম, রাত হইলে ঠান্ডা, করার কিছুই নেই। এরকম করে মনে করেন এই গরম ঠান্ডা পার করতে হইব, আর ওষুধ খাইতে হইবে, এটাই নিয়ম। এক এক করে সব মাছগুলা ভাইজা নিতেছি। আর দেখবেন মিনি মাছগুলো কিন্তু শীতকালে মজা, গরমকালে মজা না। এগুলো গরমকালে মাটি মাটি লাগে। তাহলে কইবেন ভাবি আপনি আনছেন কেলা? আমি আনছি কি খামো বুঝেন না। 12 মাসে শীত আর গরম নেন, 12 মাসে সব পাওয়া যায়। আগে ধরেন ফুলকপি, সিম, টমাটো, ধনিয়া পাতা এগুলো কিন্তু শীত ছাড়া পাওয়া যেত না। আর মনে করেন শীত গরম 12 মাসই পাওয়া যায়। মায়ের সব কুইটা কাইটা দিতেছে, আমি সুন্দর করে মনে করেন বৈশা পাক করতেছি। আপনার ভাই আবার আমার মার হাতে রান্না খাইতে পারে না, ঝালটা বেশি দেওয়া দেয় আমার থেকে। মা তো আগের রান্না তো জানিনি, ঝাল টাল বেশি না হইলে মজা লাগে না। এগুলো আমার মার কথা। আর এখনকার রান্না কয় মশলা যত খাইব গ্যাস্ট্রিক হতে হইব। আসল কথা কি, রোগ আমরাই বানাইছি। আগে দেখবেন স্ট্রোক আসলো না, তারপরে মনে করেন আপনার ওই থাই রোগ আসলো না, ক্যান্সার আসলো না, এই রোগ সেই রোগ, আমরাই বিভিন্ন রোগ বানায় লাইছি। আমরা মুখে মুখে রোগ বানায় লাইছি। ওখানে বুঝছেন না, কইয়া লাভ নেই। এই পেঁয়াজগুলা কিন্তু কথা তালে তালে ভাজা হয়ে গেছে। আমি আদা রসুন ময় মশলা সব কিছু এক এক করে দিয়া কষাই এলুম খুব সুন্দর করে। কি কথা কমু, কি ভিডিও বানামো, কারণ মন দিলে নাই শান্তি। মানুষ একটা সন্তান জন্ম দেয় অনেক মায় আশা কইরা, যে আমার সন্তানরা লেখাপড়া হইলে উচ্চতা মানুষের মতন মানুষ হইলে মনে বুড়াকালে একটু শান্তি আইব, বুড়াকালে মনে একটু শান্তি পাবো। আমার ছেলে এটা করবো, আমার ছেলে সেটা করবো। ফুল ফোটনের আগে আমরা কি করি, ফুলটা গাছের থেকে ঝরা জায়গা পরে দেখতে দেখতে মনে করেন দোপাজিটা খুব সুন্দর হয়ে গেছে। হপাইলো নামাই নিলাম, হপাই দিয়ে আবার আলু ভাজিটা চড়াই দিলাম। আর আলু ভাজিটা কিন্তু সব থেকে সচরাচর অনেক পছন্দ, বেশি কিন্তু মজা লাগে রুটি দেওয়া, ভাতের থেকে রুটি দেওয়া বেশি মজা। যাই হোক, ঠেকা পড়লে সবই খাওয়ান লাগে, অভাবে পড়লে কেমনে জানি স্বভাব নষ্ট। তো আগে মানুষ বুঝছেন অভাবে পড়ে কিন্তু পান্তা ভাত খাইছে, আর এখন মনে করেন শখে পান্তা ভাত খায়। তেমন হইলো আগের সব খাবার সব পিন্দা মানুষ কিন্তু অভাবে খেয়েছে, আর হবা সব শখ করে খায়, শখ করে ফিন্দে। কিন্তু কিছু কিছু মহিলাগো চরিত্র আমাগো মহিলাগো কারণে কিন্তু মহিলাগো জীবন নষ্ট। বাঙালি মরে কেমনি, বেশি চালাক দেখে এই কারণে মরে। দেখছেন একটা মা 30টা বছর খাওয়ায়া লওয়ায়া পাইলা লাইলা একটা ইঞ্জিনিয়ার করছে, তার কত আশা কত স্বপ্ন আসলো তার ছেলেটা মানুষের মতন মানুষ হয়েছে। হপাইলো চাকরি করব, মা বাপে বৈশা খাইব। কিন্তু 2টা বেদ্যপ সিঁড়ির কারণে ফুলটা ফোটনের আগে ঝুরা গেছে। আরে মাগিরা লাংলয়া যাচ্ছে, এটা দোষ না। হ্যাঁ, তগো দেখা হাঁটছে, এটা দোষ। বাবা রে বাবা, তগো কিয়া হামরি রূপ, যে তগো দেখা সেরার পায়ের তলেও তো তোরা না। হ্যাঁ, হন তো তখন নিজেকে ক্ষতি নিজেরা করলি। এক মাগি গলে গা লক্ষ লক্ষ মাগির কষ্ট হনে। অনেক কি কইছে তখন লাঙ্গেরা তো কইছে যে হাসলে যখন দোষ হয় টাইনা লইয়া যাবো, আল্লাহ দেখি কি হয়। আল্লাহ যা, এক নারীর লেগা 1000 নারীর কষ্ট। মাগিরা তো বুঝলি না, লাংলয়া যাজগা, লাংলয়া চটপুরি খাস, ফুচকা খাস, ফুল লস মার্কেট করছে, এটা দোষ না। সেরা আসছে, এটা দোষ। সেরা নাইলে আসছে কি হয়েছে, আসছে আর 2টা তো টান দেয়নি। আমি তৈলে তো কইতাম তোকে হাত ধরে টান দেওয়ান লাগছিল। আমি নারী হয়ে এখানে নারীর বিরুদ্ধে কি লেগা দেশ আর দেশের জায়গায় না। কিছু কিছু নারীর লেগা দেশ নষ্ট, কিছু কিছু পুরুষের লেগা দেশ নষ্ট। সব পুরুষই ভালো না, বা সব নারীও ভালো না। তোমরা অপরাধ করবে এটা কিছু না, কইলেও দোষ।
তোরা কি বুঝবি, যার মার সন্তানটা গেছে হ্যাঁ বুঝতেছে কি করলো জীবনে, কি হারাইলো। তোরা তো সুখে শান্তিতে আসোস, তগো দরকার কি এরকম করে ছেড়াডারে যেমন তরতাজা কোবায় মারছে না, তগো দরকার এমন তরতাজা কোবায় মারনটা, তগো ফাঁসি দিল কম হয় আমি যা মনে করি। দেখতে দেখতে ভাতগুলা খেয়ালাইছি, আবার সন্ধ্যা। এগুলো হলো আমার গাছের পুদিনা পাতা, লোভে মানায় নেই, পরে কইছি না পুদিনা পাতারই যখন পারছি তে মুড়ি ভর্তা খামুন, এটা কোনো কথা না। তো ঘরের ভিতর অনেক মেহমান অতিথি এসে সপ্তাহে হইলে মুড়ি ভর্তা খাইবার বসি। তো কত কথাই কইলাম, কত কিছুই কইলাম, কেউ মনে কোনো কষ্ট রেখেন না, ক্ষমার দৃষ্টিতে দেখেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসছি। আশা করি দৈনিকই চালুন, কিন্তু চারিদিকের অশান্তি আর ভালো লাগে না। মানুষের যে কোনো জিনিস করতে হইলে দেখবেন একটু মনে শান্তি লাগে। মনে যদি আপনার শান্তি না থাকে তাহলে কি কিছু করলে ভালো লাগে? তো মনে শান্তি নেই, কইয়া লাভ নেই। লাইক শেয়ার কমেন্ট দিয়ে দেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন।